হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিস্টার বেরিতে সবাইকে ওয়েলকাম। আজকে হলুদের একটা ভিডিও বানাবো। আমার একটা মামার হলুদ ছিল আজকে, তার জন্য বাইরে যাব। আর বাইরে গিয়ে দেখি অনেক বৃষ্টি হচ্ছে, তার জন্য বের হতে পারছিলাম না আমরা। তার জন্য আমার ছোটো বোনকে পাঠিয়েছিল অটো আনার জন্য। আর আমরা যেই মামার বিয়েতে যাচ্ছি ওই মামা আমাদের এলাকাতেই থাকে। এই মামাটা হচ্ছে আমার আম্মুর মামতো ভাই। এলাকা হওয়ার কারণে ভেবেছিলাম হেঁটেই যাব, পরে দেখি এমন বৃষ্টি হওয়া শুরু করেছে যা বলার বাইরে। সেই জন্য আর কি আমরা বলেছি অটো করে যাব। তো আমার পৌঁছানোর পরে তো ফাইনালি গেলাম মামার বাসায়। তো মামার বাসায় যাওয়ার পরে দেখি মামার ছোটো বোন অনেক সুন্দর করে সেজেছে, আবার দেখাচ্ছে ভিক্টোরি স্যান্ড দিয়ে। সবাইকে দেখিয়ে নিচ্ছে যারা যারা শাড়ি পরেছে। আর এই মেয়েটা হচ্ছে মামার খালতো বোন। এই খালতো বোনটা অনেক সুন্দর লাগে, তাই একটু ভিডিও করে নিলাম। আর দাঁড়িয়ে দেখি মামা একটা বাচ্চাকে নিয়ে আসছে। এই বাচ্চাটা হচ্ছে আমার মামাই হয়, তো ভুলবশত এত ছোট হয়ে গেছে আমার মামাটা। আর এটা হচ্ছে আমার ছোটো খালামণি শাড়ি পরেছে, তো দেখিয়ে নিলাম। আর এখানে এসে ভেবেছিলাম আস্তে আস্তে সবাইকে দেখাবো, বাট সবাইকে দেখাতে পারিনি, কারণ হচ্ছে ওই যে অনেকে পর্দা করে, তার জন্য সবাইকে দেখাতে পারিনি। মামা এই মাত্র হলুদ দেওয়ার জন্য বসলো, কারণ হচ্ছে আমাদের কারণে মামা এতক্ষণ বসেনি হলুদ দেওয়ার জন্য। আমরা আসছিলাম 10:30টার পরে, ছিল এর আগে হলুদ দিবে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমরা আসতে পারি নাই তাড়াতাড়ি, তার জন্য মামা দেরি করলো। প্রথমে হাতে কি জানি একটা বাতলো, গাজরা না কি জানি একটা, তো নাম জানি না আমি শিওর। তো নানা এখন পরেই দিচ্ছে ওইটা। তো এই নানাটা হচ্ছে আমার বড় নানা, তো উনি বড় হওয়ার কারণে ওনার হাত দিয়েই পড়ানো হচ্ছে। আর এখানে আমার দুই মামাতো ভাই বসে আছে, বিয়েটা অসহায়ের মতো দেখছে কিভাবে হলুদ দিচ্ছে তাদেরকে। তো সবাই আস্তে আস্তে ফটোশুট করতেছে এক একজন করে বসে টসে। আর আমি অসহায়ের মতো কারোর সাথে ভিডিও করতে না পারার কারণে হালকা পাতলা তাদের দুজনের সাথে একটু ভিডিও করে নিলাম। আর হীরা আমার সাথে বেশি একটা ভিডিও করতে পারিনি, হীরা অন্য রুমে ছিলাম, আমি অন্য রুমে ছিলাম। আর রুমের মধ্যে অনেক ভিড় ছিল, তার কারণে ভিডিও বেশি একটা করতে পারিনি আমরা। আমি একটু এর ফাঁকে দিয়ে আয়নাতে সামনে গিয়ে একটু ভিডিও করে নিলাম। একটা ছোট রুম ছিল আমাদের, ওই ছোট রুমে গিয়ে দেখি সুদাইসে অসহায়ের মতো আমুর পায়ের উপরে শুয়ে আছে। মানুষ দেখে সে অসহায় মতো হাসতেছে আর দেখতেছে মানুষদেরকে তাকে, সেজন্য আম্মু ছোট একটা রুমে নিয়ে গেল। আমরা 4 ভাই বোন আর আম্মু হলুদ দিতে বসেছিলাম আমার। তো হলুদ দেওয়ার সময় আমি এর ফাঁকে দিয়ে এই যে আর মিষ্টি অনেকগুলো খেয়ে ফেলছি, আর আমি হলুদ না দিয়ে খালি মিষ্টি খাইতেছি। আর সবাই আমাদেরকে তাকিয়েছিল, বলতেছে তুই হলুদ না দিয়ে তুই এখানে মিষ্টি সবগুলো খেয়ে ফেলতেছিস কেন, কিছু রাখ আমাদের জন্য। তখন বলে আমি পারবো না, আমার খাওয়ার আমি খেয়ে ফেলবো। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু খাচ্ছি আর খাচ্ছি। আমাদের গায়ের ব্লগ এতটুকু পর্যন্তই ছিল। আর আমাদের নেক্সট এটা হচ্ছে গায়ের হলুদের একদিন পরের ভিডিও, শুক্রবারের। তো আমরা বিয়ের বাড়িতে যাব ঢাকায়, মামার বিয়ে ঢাকায় হবে, তার জন্য আমরা সবাই মিলে ঢাকায় যাব একসাথে। তা আমরা মাইক্রো করে যাব। মামা আমাদের জন্য 5টা মাইক্রো ভাড়া করেছে, যে আমরা চাঁদপুর থেকে সবাই ঢাকা যেতে পারি যেখানে বিয়ে হবে। মাইক্রো যাচ্ছে, তো তার কিছুটা ভিডিও করে নিলাম। আর ভিডিও করতে করতে দেখি দুলা এখানে এসে পড়ছে। দুলা দেখি নতুন শেরওয়ানি পরেনি। আর আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম যে কখন গাড়িতে উঠবো। আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে। তো আমার ফুল ফ্যামিলি একসাথে গাড়িতে উঠেছি কয়েকজন। তো আমাদের গাড়ি চালানো শুরু করে দিয়েছে। আমরা গাড়িতে যে একটু মজা টজা করলাম বসে, আর গান চালিয়ে রেখেছিলাম। একটু সামনে গিয়ে বাস স্ট্যান্ডে যখন গিয়েছিলাম তখন গাড়িটা একটু থামিয়ে রেখেছিল, কারণ হচ্ছে ঢাকা যাবে যে বোর বাড়িতে মিষ্টি নিয়ে যাবে, তার জন্য বাস স্ট্যান্ডের ওখানে থামিয়ে রেখেছিল আমাদেরকে। এখন আমাদের মিষ্টি কেনা শেষ, আর আমাদের গাড়ির মধ্যেই মিষ্টি রেখেছিল। আর যারা সামনে বসেছিল তাদের অনেক কষ্ট হচ্ছিল, কারণ হচ্ছে সামনেই মিষ্টি রেখেছে। সামনে মিষ্টি রাখার কারণে সবাই পা রাখতে পারে নাই, তার জন্য তারা অনেক কষ্টে ছিল, পা রাখতে পারে নাই সুন্দর মতো। আর আমি যতক্ষণ গাড়ির মধ্যে ছিলাম ততক্ষণ খালি ভিডিওই করছি। আমাদের গাড়িটা থামিয়েছিল নামাজ পড়ানোর জন্য, কারণ জুম্মার দিনে সবাই নামাজ পড়তে যাবে। এটা সম্ভবত থামিয়েছিল কুমিল্লার ওখানে, না হলে কুমিল্লার একটু আগে, তার জন্য একটু আশেপাশে দেখিয়ে নিচ্ছিলাম। আর দেখাতে দেখি বড় আপু বসে বসে খাবার খাচ্ছে। আর খাবার খাওয়ার কারণে মামু অনেক বকাবকি করতেছে, কারণ বড় আপু একবার বমি করে ফেলছে, তার জন্য যে আবার খেয়ে আবার যদি বমি করে ফেলে, তার জন্য অনেক বকাবকি করছিল। এটা হচ্ছে আমার ছোটখাটো একটা মামাতো ভাই, সে ক্যামেরা দেখে অনেক শরম পাচ্ছিল, তার জন্য সে চলে গেছে। আর আম্মুর ফাঁকে দিয়ে সুদেশের গেঞ্জি খুলে ফেলছিল, আর সুদেশ এখানে অসহায়ের মতো বসেছিল আম্মুর কোলে। আর আমাদের গাড়ি চালু করে দিয়েছিল, চালু করার পরে অন্য জায়গায় থামিয়েছে। রাস্তাটা আমি চিনি না, আমি কোন জায়গায় থামিয়েছে। দাঁড়িয়ে আরিয়ান ভাই বলেছিল যে আমি বউ সেজেছি, বউ এখানে নেই বলে, ঢাকা গিয়ে বউ দেখবো। তো বউ দেখার আগে আমি একটু বউ সেজে। তোমার 20টা বউ, একটা না।
জান তুমি শুধু আমার আর কারো না জান। জান তোমাকে রেখে আমি চলে যাচ্ছি জান। টাটা জান। আরিয়ান ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বলছিল যে আমার 20টা বউ, একটা না 20টা বউ আমার। তো আমি দুষ্টামি করে ক্যামেরা চালু করে রেখেছিলাম। আমার বিয়ে যেখানে হবে সেই বিয়েটা হচ্ছে পার্টি সেন্টারে হবে। পার্টি সেন্টারের নাম হচ্ছে চায়না পার্ক, খিলগাঁও রেলগেট। তো আমরা সবাই এখানে চলে এসেছিলাম, তার জন্য সবাই আস্তে আস্তে নামছি। নামার পরে দেখি অনেক মানুষ এখানে দাঁড়িয়েছে মামার জন্য। তো আমি কিছুটা ভিডিও করে নিলাম গেটের বেশি একটা ভিডিও করতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল আমরা যে নেমেছিলাম। তো সবাই নিচে নেমেছে, এখানে নেমে দেখি সবাই দাঁড়িয়ে ছিল ক্যামেরা নিয়ে। মামা বের হবে যখন তখন ভিডিওটা করবে। আবার সবার পাশাপাশি আমিও দাঁড়িয়েছিলাম, আমিও ভিডিও করব। মামাকে যখন সকালবেলা দেখেছিলাম গাড়িতে ঢোকার সময়, তখন এক পাঞ্জাবি পরেছিল, আর যখন বের হয়েছে তখন দেখি শেরওয়ানি পরানো। পরে দিয়ে মামার কাছ থেকে শুনতে পারি মামা নাকি গাড়িতে বসে বসেই শেরওয়ানিটা পরেছে যখন ঢাকার আসার আগে। এটা শুনে আমি পুরো অবাক, পুরো শকড হয়ে গেছি সবাই, যে মামা গাড়িতে বসে বসে শেরওয়ানি পরেছিল। আমরা আস্তে আস্তে সিঁড়িতে উঠবো, সেটার ভিডিও করার জন্য ক্যামেরাটা নিয়েছিলাম। তো পরে দিয়ে আলমিন ভাইয়া বলে যে আমাকে দে ক্যামেরাটা, আমি তোকে ভিডিও করে দেই। প্রথমে সোজা করে ভিডিও করে ফেলেছিল ভুলে, এখন বাঁকা করে ভিডিও করে ফেললো। আর এটা রেস্টুরেন্ট অনেক সুন্দর ছিল অবশ্য। তো ঢুকতে ঢুকতে দেখি আর ভিডিও একটু করছিলাম। আমি যে ঢুকছিলাম ভিতরে, তা সবাইকে একটু আস্তে আস্তে দেখিয়ে দিলাম, রেস্টুরেন্টের দেখিয়ে দিলাম। প্রথম বছর তো কয়েকজন খেয়ে ফেললো আমাদের আসার আগে। আর মামা কিন্তু ওই যে অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমাদের জন্য খায়নি। তো এখানে দেখাচ্ছে যে মামা এখানে এসেছে। আমরা আন্টিকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, তো খোঁজার পরে আন্টিকে দেখি এখানে ওনার ছেলেকে খাওয়াচ্ছে। তো প্রথমে ওনার ছেলেকে খাওয়াই দিয়েছে, উনি খায়নি, আমাদের সাথে খাবে বলে খায়নি। আমরা না আসতে আসতেই বরাবর করলে মাদিহাকে ধরিয়ে দিল, তার জন্য বাইকে নিয়ে দাঁড়িয়ে মজা করছিলাম। এই ফাঁকে দিয়ে দেখি মামা ঢুকবে এখন। তো ঢোকার সময় মামাকে বলছিল যে আগে টাকা দেন তারপর ঢুকতে দেবো আপনাকে। তো সবাই দাবি করেছিল যে 30,000 টাকার নিচে দেওয়া যাবে না, 30-40,000 টাকা দিতেই হবে। এই টাকা নিয়ে সবাই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললো। তো কথা বলার শেষে টাকা মনের মামা দিয়েছে, আমি জানি না কত টাকা দিয়েছে। তো মামাকে খাওয়াটাই মিষ্টি টিষ্টি খাওয়ানোর পরে তারপর এসে পড়েছে এখানে। আর এটা হচ্ছে মামার বউকে অনেক সুন্দর লাগছিল ওই ব্রাইডাল লুকে। তো সবাই মামার বউর সাথে ছবি তুলছিল। এখন মামাকে বসাবে স্টেজের মধ্যে। আমরা বিয়ে সারাদিন জার্নি করে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল আমাদের, তার জন্য আমরা খেতে বসে গেছিলাম তাড়াতাড়ি। আমাদেরকে ছোট একটা পেটে করে কাবাব আর রোস্ট দিয়ে গিয়েছিল, আর বাকিগুলো আনলিমিটেড আমরা খেতে পারবো। তার জন্য যে আর সবগুলোর প্লেট রেখে গিয়েছে। গরুগোস্ত ছিল, বোরহানিও ছিল এখানে। আমি এখানে বোরহানি বেশিটা খেতে পারিনি, আমু আর বরফ সবাই খেতে পেরেছে এখানে বোরহানি। খাবার শেষে সবাই হাত ধুতে এসে লিপস্টিক দিচ্ছিল, কারণ হচ্ছে সবার লিপস্টিক উঠে গিয়েছিল তার জন্য। বরফও আহানাফ আর সুদাইস অনেক দুষ্টাইম করছিল একসাথে। আর সুদাইস থামস আপ দিতে পারে, তো আজকে থামস আপ দিচ্ছে না সে। আমি পায়ে হিল পরেছিলাম, তার জন্য একটু দেখছিলাম যে আমি আন্টির সমান হয়েছি কিনা। আমার আন্টি আমার থেকে অনেক লম্বা, তো আমি দেখছি যে আমি এখনও আন্টির সমান কি বরাবর সমানই হতে পারলাম না। অনেক কষ্টে আমি এখানে হাইট মাপছিলাম। আম্মু, মেঝুন্টি আর নানু এই 3জন মিলে ওখানে বসে বসে কথা বলছিল। কাজে এখানে বসে যে মামাকে আর বউকে বিয়ে পড়াচ্ছে। প্রথমে মোনাজাত ধরে বসেছিল, এখন মোনাজাত ধরার পর এই যে সাইন করছে মামা, পরে বউ সাইন করবে। আর এর ফাঁকে দিয়ে আমার খালতো ভাই হাবিব খেজুর নিয়ে এসেছিল, কারণ ওখানে খেজুরের প্লেট ছিল। সে মাত্র 2টা খেজুর নিয়ে এসেছে। তো আমি বলেছিলাম আমার জন্য আনাস নি কেন, তুই আমার জন্য এনে দে। সে আমাকে এনে দেয়নি, তারটা নিয়ে সবাই টানাটানি শুরু করে দিয়েছিলাম। মামার বউর হাতের মেহেদিটা অনেক সুন্দর ছিল, তাই জন্য আমি একটু দেখাতে বললাম। অনেক সুন্দর করে একটু দেখালো আমাকে। এটা একটা স্কুল, এই স্কুলের সামনে আমি একটু ভিডিও করতে এসেছিলাম, বাট ভিডিও করতে পারিনি বেশি একটা। বড় আপু আর খালতো ভাইরা টানাটানি করছিল তাড়াতাড়ি আসার জন্য। জলদি জলদি রেস্টুরেন্টে আসার পরে দেখি মামা আর মামার বউ খাবার খাওয়ানো শুরু করে দিয়েছে। এখন সবাই ভিডিও করছে একটু, যে আর কতগুলো খাবার দিয়ে রেখেছে। জামাই আর বউর স্টেজে কোন টপিক নিয়ে জানি ঝগড়া হচ্ছিল, এখানে কিছুই বুঝিনি। আমি শুধু শুধু কাজে ভিডিও করছিলাম তখন। আর বউ আর জামাইয়ের মাথার উপরে কাপড় দিয়ে ওইদিকে আয়না দিয়ে জিজ্ঞাসা করছিল যে কি দেখা যাচ্ছে এখানে। তো জামাই কি জানি বলছিল, কিছুই শুনি না এত ভিড়ের মাঝখানে আমি। আর সবাই বিভিন্ন ধরনের কথা বলছে যে এটা বলো এটা বলো, তো ওনারা শরম পাচ্ছিল।
এখন বউকে মালা পরাবে, তো মালা পরানোর সময় বউ খালি ঝুঁকে যাচ্ছিল যে না পরাতে পারে। এখন গলার মালা মামা পরবে, আর মামাকে ঝুঁকতে বলছিল অনেকে যে নিচে নেমে যাও, যে বউ পরাতে পারে মালাটা। আর মামার বন্ধুরা, আমার আম্মু আর খালামণি বলছিল যে নিচে ঝুঁকতে না, কারণ হচ্ছে একবার ঝুঁকলে জীবনও ভর ঝুঁকতে হবে বউর সামনে, তার জন্য ঝুঁকতে মানা করেছিল। এই গলার মালা নিয়ে অনেকক্ষণ ধরে তর্কাতর্কি হওয়ার পর মামাকে গলার মালা পরিয়ে দিয়েছে বউ। আর মামাকে এমন পাজা করে ধরে রেখেছে যে মামা লড়তে না পারে, তার জন্য মামা আর বউ মিলে দুজন অনেকক্ষণ ধরে পোস্ট নিয়ে দাঁড়িয়েছিল, সব খালি ছবি তুলছে আর এখন বের হয়ে গিয়েছি, বাসা চলে যাব। আমাদের গাড়ি চালু করে দিয়েছিল, এখন চালু করে দেওয়ার পরে কোথায় যেন রেখেছে, তো আমরা তখন নাস্তা করছিলাম। পরাপু আর কি নানাকে ডাকছিল কিছু কেনার জন্য। নানা এসে দাঁড়ালো এখানে কি কি কিনবে বলে। ভিডিও করতে করতে দেখি ক্যামেরার সামনে একটা গরু চলে যাচ্ছে এখানে হেঁটে। গরুটা আর কি বেশি সুন্দর, তো এটার মতো খাচ্ছে গরু। আমরা এখন চাঁদপুরের উদ্দেশ্যে গাড়িতে উঠে গেলাম, তো গাড়ি চলছে, আমাদের চাঁদপুর নিয়ে যাবে সবাইকে। আর তখন অনেক বৃষ্টি হচ্ছিল, আমরা গান চালাতে যাচ্ছিলাম, তখন বড়াপু আর আরেন ভাইয়া যেভাবে ভাব নিয়ে বসেছিল, মনে হচ্ছে ওরা দুজন জিএফ বিএফ মনে হচ্ছিল। জমাদার একটা সুন্দর করে জমাদার ছাড়া আমাদের সাথে বরাবর দুষ্টাইম করে এরকম ভিডিও করার কারণে অনেক শরম পেয়েছিল ভাইয়া। সো গাইস, আমাদের ভিডিও এতটুকু পর্যন্তই ছিল, তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। আজকের এই বিয়ের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে প্লিজ জানাবেন। আমাদের ভিডিও এতটুকু পর্যন্ত কেমন লেগেছে সবাই প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন। আর সবাইকে আল্লাহ হাফেজ, নতুন একটি ভিডিওতে দেখা হবে।